আজকে আমি রিভিউ করব 2024। বাই দ্য ওয়ে, আমি হচ্ছি রোস্টার এসএফ। আপনি কে? আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে? চিনতে পেরেছি, আপনি হচ্ছেন লিঙ্গ ছাড়া সিংহ। কমেন্টে তোমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন এটা জানি না, বাট এটা শিওর জানি যে তুমি হাফ মেল এন্ড হাফ ফিমেল। So I am helping giving the rice. So because ও যদি এভাবে ইংরেজি বলে, ওকে কি করা উচিত? আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। শুকুর আলী ভাই, তোমাকে একটা মেসেজ ড্রপ করে দিলাম। তুমি এভাবে ইংরেজির 12টা বাজাই দিও না ভাই, প্লিজ। এভাবে তুমি ইংরেজির 12টা বাজাই দিও না। छोटी बच्ची हो क्या, समझ नहीं आता कि साथ रहो। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ক্রিয়েশন চ্যানেল রোস্টার এসএফ। আজকের এই ভিডিওতে 2024 এ ঘটে যাওয়া কিছু ভাইরাল টপিক নিয়ে ডিসকাস করব। বিশ্বাস করো ভাই, ডিসকাস করব এন্ড যথেষ্ট পরিমাণে চেষ্টা করব তোমাদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই সোনামণি, হুজুর, এই মাত্র আমি স্টার্ট করতে চাইছিলাম, কিন্তু আপনি মাঝপথে থামাই দিলেন, এটা অসহ্যকর। নতুন নতুন এটা কি হেই হুজুর মনে করছো? সিফা দিয়া বইয়া থা। না না হুজুর, এটা মানতে পারলাম না, কারণ আমি 3-4 বছর ধরে ভিডিও বানাইতেছি, বাট ভিডিওতে লাইক এন্ড ভিউজ পড়ে 10-15টা। প্লিজ তোমরা ভিডিওটাতে একটু লাইক এন্ড শেয়ার করো, আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমাদের হুজুর বলবে নতুন নতুন। এবার শুনলেন তো, হুজুর নতুন নতুন বইলা কি অপমানটা করলো। সলনি কৰা হ'ল কৰিমগঞ্জ জিলাৰ নাম। কৰিমগঞ্জৰ সলনি এতিয়াৰ পৰা হ'ব শ্ৰীভূমি জিলা। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে নামকরণ করা হলো শ্রীভূমি নাকি মরুভূমি। বাই দ্য ওয়ে, এটাতে আমার কোনো প্রবলেম নাই, বাট যে মানুষগুলো একবেলা ডাল ভাত সংগ্রহ করতে পারছে না তাদের প্রতি একটু খেয়াল রাখবেন, প্লিজ একটু খেয়াল রাখবে। সমাজের রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করছি। ছোট একটা পিচ্চি বাচ্চা আম গাছ থেকে আম পেড়েছিল, আম গাছের মালিক দেখার পর বাকিটা ইতিহাস। পুলিশকে ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এন্ড ভারতের কলকাতার মধ্যে ভাইরাল হওয়া টপিকের মধ্যে এটি হলো অন্যতম একটি। লড়াই 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 চাই করে বাঁচতে চাই। উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস জাস্টিস। এটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। আমি বলছি ডাক্তার মৌমিতার কথা। যে কিনা মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করত, কিন্তু কিছু মানুষরূপী জানোয়ার তাকে বাঁচতে দেয়। তাকে দর্শন করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বাই দ্য ওয়ে, যারা মৌমিতাকে দর্শন করেছে তারা একটাও মানুষ নয়, জানোয়ারের চাইতেও জঘন্য প্রাণী। বিশ্বাস করো ভাই, জানোয়ারের চাইতেও জঘন্য প্রাণী। আমি যদি এদেরকে পাইতাম, এদের এক একটা বিসির মধ্যে 10 কিলোগ্রামের এক একটা পাথর ঝুলাইয়া দিতাম। বিশ্বাস করো ভাই, পাথর ঝুলাইয়া দিতাম। ঠিক বলেছো। চলো 2024 এর ফুড রিভিউটা দেখে আসি। 3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। এই ডায়লগটা তুমি 2024 এ কোথাও না কোথাও শুনেছো, আর যদি শুনে না থাকো তাহলে তুমি অন্য গ্রহে থাকো, পৃথিবীতে নয়। আন্দোলনটি দেখে আপনি নিশ্চয়ই গেস করতে পেরেছেন আন্দোলনটি কোথায় হয়েছিল এবং কেন হয়েছিল। 2024 এর জুলাই মাসে মেধা কোটা নিয়ে যে আন্দোলনে অনেক ছাত্রছাত্রী নিহত হয়েছিল। আচ্ছা, আপনি অল্প কয়েকদিন আগে হয়তো এই ভিডিওটি কোথাও দেখেছেন না, আপনার দেখে হয়তো মনে হবে ইসরায়েলের দেওয়ালি হচ্ছে মনে হয়, বাট না। ইরান ইসরায়েলের দিকে 200 মিসাইল লঞ্চ করেছিল এবং সেগুলি জায়গা মতো পড়ার সময় কে যেন ভিডিও ধারণ করেছিল, তাকে নোবেল দেওয়া উচিত। বিশ্বাস করো ভাই, নোবেল দেওয়া উচিত। বাই দ্য ওয়ে, কিছু মিসাইল ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত করেছিল, বাট এই মিসাইলগুলো প্রতিহত করতে ইসরায়েলের একদিনে ব্যয় হয়েছিল $200 মিলিয়ন। ভিডিওটি আমি অতি শীঘ্রই সমাপ্ত করতেছি। সমাপ্ত করার আগে চলো কন্টেন্টটা দেখে আসি। असम में गो मांस कोई भी रेस्टोरेंट और होटल में सर्व नहीं होगा। साथ में कोई पब्लिक फंक्शन में भी या पब्लिक प्लेस में भी সার্ভ नहीं किया जाएगा। আসামে গরুর মাংস বন্ধ হয়ে আছে, তাতে আমার কোনো প্রবলেম নাই, বাট মামা লাইসেন্স যুক্ত মদের দোকানগুলো বন্ধ করার অনুরোধ রইল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, কারণ গরুর মাংস খেয়ে কোনো মানুষ অমানুষের মতো বিহেভ করবে না, কিন্তু মদ খেয়ে কিছু কিছু অবুঝ প্রাণী অমানুষের মতো বিহেভ করবে, এটা নিশ্চিত। আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নেন। আমার পেজে দেখে থাকলে পেজটি ফলো করে নেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব।